নজর রাখবো পরবর্তী সংবাদে। আজকে মেয়রের পৌরোহিত্যে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে এবং সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের একাধিক কর্পোরেটররা এবং সেই সঙ্গে কর্পোরেটর সহ আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। পাশাপাশি আজকের এই বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে এবং সেই সঙ্গে পৌর নিগমের কোথায় কি সমস্যা রয়েছে সেই সমস্ত বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, একই সঙ্গে ছিলেন কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। কি বলছেন মেয়রের, কি বক্তব্য রয়েছে শুনুন। মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত আমাদের আগরতলা শহরবাসীর জন্য যে উন্নয়ন প্রকল্প কাজগুলি চলছে তা কতটা কাজ করা হচ্ছে এবং আগামী দিনে আমরা শহরবাসীর জন্য সুন্দর পরিচ্ছন্ন নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। দ্বিতীয়ত এজেন্ডা ছিল আমরা আগরতলা শহরে একটা প্রধান সমস্যা বা অভিভাবকের কাছে যে মশার উপদ্রব বেড়ে গেছে আগরতলা শহরে, সেক্ষেত্রে আমাদের আজকে আলোচনা হয়েছে। বিভিন্ন কর্পোরেটর মতামত দান করেছেন, আলোচনা কথা বলেছি, কমিশনার সাহেব আলোচনা অংশগ্রহণ করে আমরা দেখেছি যে আমাদের যে মেইন কারণটা হচ্ছে আমাদের ড্রেনগুলি আমাদের সাফাই কর্মীরা, আমাদের কর্মচারীরা ওয়ার্ডের কর্পোরেটরের মাধ্যমে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেন। তারপরও কিছু কিছু সংখ্যক নাগরিক তাদের দায়িত্বের মধ্যে সচেতন না হয়ে ড্রেনে যথাযথ আবর্জনা ফেলে রাখে। সেই কারণে ড্রেনগুলিতে জল জমে থাকে, তারপরে মশার লার্ভা তৈরি হয়, সেদিকে মশার উপদ্রব হয়। তো আমরা চেষ্টা করছি যে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ওষুধ স্প্রে করে আমাদের ফগিং মেশিনের মাধ্যমে আমাদের যারা এই দায়িত্বে আছেন তাদেরকে আরও সংখ্যা বাড়িয়ে আমরা ওয়ার্ডগুলিকে পরিচ্ছন্ন রাখা, মশার নাগরিকদের রক্ষা করার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি এবং নতুনভাবে আরও পরিকল্পনা গ্রহণ করছি। কিন্তু সবটাই হচ্ছে এলাকা, যাদের এলাকার ড্রেনগুলি পরিষ্কার রাখা, রাস্তার মধ্যে আবর্জনা ফেলা, ড্রেন না ফেলা, সেগুলির ক্ষেত্রে আমি আগরতলা শহরবাসীর কাছে আমরা আজকে কাউন্সিল মিটিংগুলি সকলে আবেদন রাখছি তারা যে তাদের নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন হন, সতর্ক থাকেন এবং আগরতলা পৌর নিগমের সাফাই কর্মীদের সহযোগিতা করেন। আমরা যে কাজটা করার চেষ্টা করছি আগরতলা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা, সুন্দর যানজট আগরতলা উপর হওয়া এবং নাগরিক পরিষেবার ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করছি, আগরতলাকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি। সেক্ষেত্রে শহরবাসীকে দায়িত্ব নিতে হবে। এটা শুধু পৌর নিগমের অফিসার, কর্মচারী, সাফাই বন্ধুদের কাজ না, সার্বিকভাবে পৌর নিগম এবং রাজ্য সরকার এবং নাগরিকদের যৌথ কাজ। নাগরিকদের দায়িত্ব আছে শহরকে পরিচালনা রাখার জন্য। এই বিষয়ে আমরা নিয়েছি, আমরা আশা করবো আগামী কিছুদিনের মধ্যেই এই মশাবাদের থেকে সমাজকে রক্ষা করার সবটাই নির্ভর করবে যারা বলছেন তাদেরও একটা দায়িত্ব নিতে হবে। আমরা তো নিয়মিত সাফাই করছি, আমাদের আগরতলা শহর পরিচ্ছন্ন অনেক আগের থেকে অনেক ভালো পরিচ্ছন্ন শহর, এখন নিয়মিত আমরা পরিষ্কার করছি। তবে একটা বিষয় যেটা হচ্ছে কিছু কিছু জায়গাতে আমাদের শহর উন্নয়নের ক্ষেত্রে, যেমন শহর উন্নয়নের একটা বিশেষ কাজ আমাদের, এটাতে আমরা নতুন করে ওভার ড্রেন করা, রাস্তা তৈরি করা, নতুন নতুন ড্রেন নির্মাণ করা বা সংস্কার করা কাজ হাতে নিয়েছি। সেক্ষেত্রে কোনো কোনো জায়গাতে কিছুটা জল জমে থাকে কাজের সুবাদে। এখন এই মৌসুমে যদি আমরা কাজগুলি করতে না পারি, বর্ষার সময় আমরা কাজগুলি করতে পারবো, সেক্ষেত্রে নাগরিক সমস্যা পড়তে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। যেমন আমাদের মেইন খাল যেটা আখাউড়া খাল, এটা অলরেডি কভার ড্রেনে এবং এটা স্মুথলি এখন জলে যাচ্ছে। এটা থেকে যে ফিডার ড্রেনগুলি ঢুকছে এগুলি জল কিন্তু বেরিয়ে যাচ্ছে, কিন্তু কালাপানিয়ার যে কাজটা এটা আমরা সবটাই মেনে। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। আজকে কর্পোরেটরদের নিয়ে এই আলোচনার সভার আয়োজন করা হয়েছে পৌর নিগমের কনফারেন্স হলে এবং সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তিনি তুলে ধরেছেন এবং বিগত দিনে শহরের উন্নয়নে কি কি প্রকল্প নেওয়া হয়েছে এবং কতটা তার বাস্তবায়ন হয়েছে সে নিয়েও আজকে আলোচনা করেছেন মেয়র। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।